আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে দেখাচ্ছি খুবই সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি। যারা নতুন রাঁধুনি কিংবা বিরিয়ানি রান্না করতে পারেন না, তারা একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি খুবই সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি। তো শুরু করা যাক। প্রথমে একটা হাঁড়িতে তেল নিয়ে নিচ্ছি। আমি সরিষার তেল দিচ্ছি, আপনারা সয়াবিনও দিয়ে দিতে পারেন। তারপর গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড ভাজতে থাকবো। যখন সুঘ্রাণ ছাড়বে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। কয়েকটা লং আর এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন জিরা বাটা, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভুনতে থাকবো, যাতে মশলাটার গায়ে যত কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে যায়। কিছুক্ষণ ভুনার পর মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনগুলো রেগুলার কাট করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় করে নিতে পারেন, চাইলে ছোটও করতে পারেন। তারপর একটু লবণ দিয়ে চিকেনটাকে আমি কিছুক্ষণ ভুনতে থাকবো। লাল মরিচের গুঁড়ো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন, কে কেমন ঝাল খান। কিছুক্ষণ চিকেনটাকে ভুনে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া। তারপর নেড়েচেড়ে আবার কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। চিকেনটা যাতে নিচে না লেগে যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আগে থেকেই 4-5টা কাজু বাদাম, কাঠবাদাম আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমি এভাবে কিছুক্ষণ ভুনতে থাকবো চিকেনটাকে। চিকেনটার গায়ে থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি 1 কাপ সুগন্ধি পোলাও চাল নিছি। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিছি, আপনারা চাইলে যে কোনো পোলাও চাল নিতে পারেন। তারপর আমি চিকেনের সাথে কয়েক মিনিট পোলাও চাউলটাকে ভাজতে থাকবো। যখন পোলাও চাউলটা একটু ভারী হয়ে আসবে তখন আমি 2 কাপ পানি দিব। চাইলে আপনারা এখানে দুধও দিয়ে দিতে পারেন। মনে রাখবেন 1 কাপ চাউলের জন্য 2 কাপ পানি। যদি 2 কাপ চাউল নেন 4 কাপ পানি দেবেন। যা চাউল নেবেন তার ডাবল পানি দেবেন। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমার কাছে একটু লবণ কম হয়েছে, আমি লবণ দিয়ে দিছি। যখন গায়ে গায়ে পানিটা লেগে আসবে তখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো, এটা সুগন্ধির জন্য দিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, অবশ্যই পানির সাথে মিলিয়ে তারপর দিব। তারপর আমি দমে দেব। কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব, উপর নিচ করে নেব। যা উপরেরগুলো ফুটে যায়, নিচেরগুলি ফুটে যায়, উপরেরগুলো কম ফুটে। আমি নেড়ে চেড়ে মিশিয়ে আবার একটু দমে দিয়ে দিয়েছি। তারপর আমি সার্ভ করে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন আমার বিরিয়ানিটা কত ঝরঝরা হয়ে গেছে। আপনারা যদি আমার এই রেসিপিটা হুবহু ফলো করেন, আপনাদের বিরিয়ানিটা এমন ঝরঝরা ও পারফেক্ট হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।